পতিত সরকারের সুবিধাভোগী পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আর এতে করে অনেক ভালো ব্যবসায়ীর দেউলিয়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খেলাপি ঋণের বোঝা কমাতে তাই ভালো ঋণ বিতরণ ও মন্দ ঋণ আদায়ে বেশি নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা চান দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াক সরকার। মাত্র ৩ মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। মার্চ ২০২৫ প্রান্তিকের তথ্যে দেখা যায় ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৭,৪১,৯৯২ কোটি টাকা, যার মধ্যে ৪,২০,৩৩৫ কোটি টাকাই খেলাপি। এক বছর আগেও খেলাপির এ অংশ ছিল মোট ঋণের মাত্র ১১.১১%, যা এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে মার্চে হয়েছে ২৪.১৩%। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা সরকারের সময় বিশেষ সুবিধায় ঋণ নেয়া ব্যক্তিদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে। রাজনৈতিক প্রভাবে যে বিপুল পরিমাণ ঋণগুলো দেওয়া হয়েছিল আগের সময়, সেগুলোর অধিকাংশ ব্যক্তিবর্গ দেশে নেই বা তারা এগুলো দেওয়া বন্ধ করেছেন, সেটি যেমন দায়ী। আবার অর্থনৈতিক কর্মকাণ্ড এর মধ্যে কিছুটা স্থবিরতা বা দুর্বলতা আসার কারণেও কিন্তু যারা ঋণ নিয়েছেন প্রকৃতার্থে তারাও কিন্তু ফেরত দিতে পারছেন না। খেলাপি ঋণ বিবেচনায় সবচেয়ে খারাপ অবস্থায় আছে সরকারি ব্যাংকগুলো। ৬টি সরকারি ব্যাংকের ৪৫%-এরও বেশি ঋণ খেলাপি, আর বেসরকারি ৪২টি ব্যাংকের খেলাপি ঋণ ২০%। খেলাপির ভারে নুয়ে পড়েছে সরকারি মালিকানার বিশেষায়িত ব্যাংকগুলো। ব্যবসায়ীদের শঙ্কা, এতে করে ব্যাংকের টাকা নিয়মিত ফেরত দেয়া ভালো গ্রাহকরাও হবেন বলির পাঠা। ধরুন, আমি একটা ইসলামী ব্যাংকে ব্যাংকিং করি, আমার ওয়ার্কিং ক্যাপিটাল তাদের সাথে। এখন আমি কিন্তু চাইলেই যে ভালো ব্যাংকে ট্রানজিশন করতে পারবো, ব্যাপারটা কিন্তু তা না। তো কারণ এখন আমাকে যদি পুরো ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা ফেরত দিয়ে আবার নতুন করে শুরু করতে হয়, তাহলে দেখা যাবে আমার ব্যবসাটা বিক্রি করে দিতে হবে। ব্যাংকাররা বলছেন, খেলাপি বৃদ্ধির কারণ যাই হোক, পরিস্থিতি উত্তরণে খাদে পড়া ব্যাংকগুলোকে মন্দ ঋণ আদায়ে বেশি জোর দেওয়ার পরামর্শ তাদের। রিকভার করার জন্য আমাদেরকে অধিক মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ত, ভালো ব্যবসায়ী যারা আছেন তাদের যে আবেদনগুলো আছে সেগুলো খুব দ্রুতই স্যাংশনস দিয়ে সেগুলো রিভার্সমেন্টের ব্যবস্থা করতে হবে। খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করতে যত বেশি সম্ভব ভালো ঋণ বিতরণের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।